মা, এখন কি আপনার পায়ে আরাম পাচ্ছেন? হ্যাঁ বাবা, এখন একটু আরাম পাচ্ছি। বাহ, কি সুন্দর দৃশ্য, তাই না? আমি বাহিরে খেটে মরতেছি আর দেখো এখানে মা আর ছেলে আরাম করতেছে। আমার শাশুড়ি সাহেব বসে বসে আরাম করতেছে আর তার ছেলে কিনা তার পা টিপে দিচ্ছে। চমৎকার দৃশ্য। প্রিয়া, উনি আমার মা, আর আমি আমার মায়ের পা তো টিপতেই পারি, তাই না? হ্যাঁ, আমি জানি যে উনি তোমার মা, কিন্তু কত আর আরাম দিবে ওনাকে বলো? ওনার তো বসে বসে খেয়ে খেয়ে শরীরে তেল জমে গেছে, তারপর তো সেবা যত্নে কোনো তুলনাই হয় না। তোমার কাছে তার পা চিপা তো একদম ফ্রি। দেখো প্রিয়া, আমি যেটা করতেছি এটা তোমার ভবিষ্যতের চিন্তা ভাবনা করেই এই কাজটা করতেছি। থাক, অনেক বলছো। আমার ভবিষ্যতের কথা তোমার চিন্তা করতে হবে না, তুমি বরং তোমার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করো। তুমি কোনো কাজকর্ম না করে সারা জীবন তোমার মায়ের পা টিপে টিপেই জীবনটা এইভাবে শেষ করে দাও, বুঝতে পারছো? আচ্ছা প্রিয়া, বাদ দাও না, তুমি তো অফিস থেকে আসছো, তোমার মাথা না গরম হয়ে আছে। এক কাজ করো, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসতেছি। আমি যাই, হ্যাঁ? ঢং ঢং দেখতে দেখতে আমার জীবনটাই শেষ হয়ে যাবে। এই শোন, ঠিকমতো পড়াশোনা কর। পরীক্ষা যদি খারাপ হয় না তাহলে কিন্তু বুঝতে পারবি কত ধানে কত চাল, ঠিক আছে? তোর পেছনে কিন্তু অনেক টাকা পয়সা খরচ করতেছি, ভালোভাবে পড়াশোনা কর। আরে মা, তুমি বাজারে গেছো কেন? তুমি আমাকে বললেই পারতা, আমি বাজার করে নিয়ে আসতাম। তুমি কেন কষ্ট করে গেছো মা? তোমার তো পায়ের সমস্যা। মা, বসো। এই যে শুরু হয়ে গেছে সকালবেলা আর এক নতুন নাটক। এদের মা ছেলে সব নাটক দেখতে দেখতে আমার চোখটাই যেন কবে পচে যাবে। মা বসো। তুমি কেন বাজারে গেছো মা? তুমি আমারে বললেই পারতা। মা, তোমার কি আজকে খুব পা ব্যথা করতেছে? হ বাবা, আজকেও পা খুব ব্যথা আচ্ছা আচ্ছা দাদা, আমি পাটা টিপে দিই মা। তো হ্যাঁ হ্যাঁ, কত ভালোর জন্য যে এসব করতেছো সেটা তো আমি বুঝতেই পারতেছি। আর আমার কি যে ভালো হবে, ভবিষ্যতে যে কি ভালো হবে আমি তো সেটাই বুঝতে পারতেছি না। সময় হলে প্রিয়া তুমি সব বুঝতে পারবা যে আমি কি ভালোর জন্য করতেছি। এখন তুমি কিছুই বুঝবা না। যত সব নাটক। উফ, এত গরম বাহিরে। উফ।